নমস্কার, আমি আরজে কৃষ্ণকলি। তো আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিজস্ব একটি সমস্যা নিয়ে। আমি বর্তমানে টাকি ঘোষবাবু পাড়ার বাসিন্দা, কিন্তু আমি আমার ওয়ার্ড নাম্বার ৩ অর্থাৎ জোড়া মন্দির। তো দীর্ঘদিনের আমি একটু এই দিকটা দেখাবো, এখানে কারেন্টের তার আছে এবং এই তারের ওপরে কাঁঠাল গাছ, এবং এই তারের ওপরে কাঁঠাল গাছের সমস্ত বড় বড় ডাল, পেয়ারা গাছের সমস্ত বড় বড় ডাল এখানে এসে পড়েছে, আম গাছের বড় বড় ডাল এসে পড়েছে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাছাড়াও পরের বাড়িগুলোতেও বাচ্চারা আছে। যে কোনো মুহূর্তে তার ছিঁড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি রীতিমতন সেই বাড়ির যিনি আছেন বর্তমান মালকিন, তাকে আমি বলেছি, ওনার রেসপন্স একটাই ছিল, আমার যখন সময় হবে তখন কাটবো। মানে ওনারা ফল নেবেন ওনারা, আর পাতা ডালপালা মানে যত রকমের দুর্ভোগ আছে সেগুলো ভোগ করব আমরা, যারা এখান থেকে নিত্য যাওয়া আসা করছি তারা। তো আমি ইলেকট্রিক অফিসের যারা লোকজন আছে তাদেরকে বলবো আমার ভিডিওর মধ্যে দিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে, ইমিডিয়েট যেন এই ব্যবস্থাগুলো নেন। কারণ এমনও খবর আছে ওনার বাড়িতে বিড়াল মরে পড়ে আছে, দুর্গন্ধ বার হচ্ছে, পাশের লোক বলেছেন, কিন্তু উনি বলছেন তোমার যদি গন্ধ লাগে তুমি ফেলে দাও। মানে সমস্ত দায়টাই অন্য লোকের, উনি নেবেন না, ওনার নাকে গন্ধ লাগছে না, উনি নেবেন না, এমন একটা ব্যাপার। এরপরে আর একটা জিনিস আমি দেখাবো, এই যে নারকোল গাছটা, এই নারকোল গাছের ডালগুলো দেখুন পুরো রাস্তার উপরে। আমাদের পাড়া প্রতিবেশী হয়তো বাধ্য হয়ে এই গাছের ডালটা কেটে দিয়েছিল, যাতে আমাদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে বলে। পুরো রাস্তার ওপরে এই জমিটা কেনে ফারুক গাজী, ভাইস চেয়ারম্যান, টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী কিনে তিনি অন্য একজনের কাছে বিক্রি করে দেন। উত্তরপল্লী স্কুলের পিছনে ঠাকুর চরণের জ্যেষ্ঠ পুত্র তার কাছে এটা বিক্রি করে। তার মানে আমাদের জোড়া মন্দির আর উত্তরপল্লী স্কুল এপাড়া ওপাড়া। তিনি নামে মাত্র এটা কিনে রেখে পাঁচিল দিয়ে গেট করে দিয়ে রেখেছেন। তিনি দেখতেও আসেন না যে আমাদের কতটা পাড়া পশ্চিমে সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে। এইভাবে নারকোল গাছ দিয়ে শুরু করে, সুপুরি গাছ দিয়ে শুরু করে, বন জঙ্গল দিয়ে শুরু করে সাপখোপের আস্তানা করে রেখে দিয়েছে। আমাদের এখান দিয়ে যাওয়া আসাটা দুর্বিষহ হয়ে পড়ছে। আর এখন বর্ষাকাল, এখন সাপখোপের ভয়টা সব থেকে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে উনি উত্তরপল্লী পাড়ার বাসিন্দা, উনি একবারও এসে দেখেন না এটা, যে এই সমস্যা হচ্ছে। আমি এটা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট যেন ঠাকুরচরণ দাসের জ্যেষ্ঠ পুত্রকে দিয়ে এটা যেন কাটানোর ব্যবস্থা করে। এবং এই যে এই বাড়িতে একজনই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, আমি জানি না তার বয়স হয়ে যাওয়ার পরেও তার মানবতাটা কি করে মারা গেল। তিনি বলছেন সব থেকে মোস্ট যেটা, আমার মেয়ে বাপের বাড়িতেই থাকে, আমার বাচ্চা একটা মেয়ে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, দেখুন ওই পিছনে আমার মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মা ভাত খাওয়াচ্ছে। তাহলে তাকে আমি বললাম ওই ডালগুলো কেটে দাও, মোটা মোটা ডাল, কাঁঠাল গাছের মোটা মোটা ডাল, পেয়ারা গাছের মোটা মোটা ডাল ওখানে পড়েছে। তিনি বললেন আমার যখন সময় হবে তখন আমি কাটবো। তা আমি ইলেকট্রিক অফিসকে বলবো যে এটা যেন দৃষ্টি আকর্ষণ করে, এবার এটার যেন ইমিডিয়েট ব্যবস্থা করে, ইমিডিয়েট যেন অ্যাকশন নেয়। নমস্কার।